আসসালামু আলাইকুম সবাইকে। 2021 সালে এ পর্যন্ত সংগঠিত হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা সকল প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। মনোযোগের সাথে প্রশ্নগুলো দেখতে থাকুন। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসির কোন ধারায়? 164 ধারায়। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। কোন জেলার সঙ্গে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে? 5টি। নীল, হলুদ, কালো, সবুজ ও লাল। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদী। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন। গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ? 2টি। একটি হচ্ছে ফোবাস, অন্যটি ডিমোস। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয়কেতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? এইচ.টি. ইমাম। গ্রিন হাউস কি? এটি একটি কাচের তৈরি ঘর। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? মোগল আমল। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। আমার কিছু কথা গ্রন্থটির লেখক কে? শেখ মুজিবুর রহমান। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয়কেতন। মেস্তা এক জাতীয় পাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়ের পরিসর কোনটি? 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয় কবে? 1966 সালে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 69 গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়? সিলেটের লালখানে। বাংলাদেশের সর্বোত্তর অবস্থিত জেলার নাম পঞ্চগড়। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে? নিশাত মজুমদার। ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানকারী সংস্থার নাম? GAVI। বাংলাদেশে জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে? দিনাজপুরে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন নাম্বার হলো 333। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে? প্রীতিলতা ওয়াদ্দেদার।
ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতাকে? একে ফজলুল হক। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে? 1987 সালে। মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল? 6 নং সেক্টর। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীতে নির্মিত হয়েছে? বরাক। দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছে কোন শিল্পী? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানকে? মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ। মজনু শাহ কে ছিলেন? ফকির বিদ্রোহের নেতা। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? 1840 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মহেশখালী। ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? 1972 সালে। জাতীয় কবিকে 1974 সালের 9 ডিসেম্বর নাগরত্ব দেওয়া হয়। কোন নদ অথবা নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত? পুরাতন ব্রহ্মপুত্র। ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। বাংলাদেশের সাংবিধানিক নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর জেলা। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতাকে? আব্দুল গফফার চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশে কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? 27/1/2021 সালে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? ভারতের চুরুলিয়াতে। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? চীন। সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি ইউ-6 কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে? কক্সবাজার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স started its journey on 4th January 1972. How many Dreamliners does Biman Bangladesh have in its fleet? 6. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। কে 52 ভাষা আন্দোলনে শহীদ হন? আসাদ। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 22 জুন 1972 সালে। কোন বিখ্যাত গায়ক 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? জর্জ হ্যারিসন। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? জুলি ও কুরি পদক।
অর্থাৎ জুলিও কুরি পদক। স্পারসো কি সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? সৈয়দপুরে। জাতীয় সংসদের কাজ নয় কোনটি? মন্ত্রিসভা গঠন। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি? ভবের পাড়া। কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? গলদা চিংড়ি। বাংলাদেশের 2020-21 অর্থ বছরে জাতীয় বাজেটে এডিপির পরিমাণ 2,05,145 কোটি টাকা। 1971 সালের 7 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখিত হয়েছে? 5ম তফসিলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।